পাইলা কি করবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি হচ্ছে আপনারা যারা গ্রামে বসবাস করেন, মানে নদীর সাইডে, নদী পার, বর্ষার পানি যখন নাইমা জায়গা নদী থেকে যখন কইমা যায়, তখন যে পলি মাটিগুলা পড়ে, ওই কাদা মাটির মধ্যে এই যে মাসকলাই এইগুলা ছিটিয়ে রাখে, বা আমরা দেখছি আমার বাপ চাচা বা দাদারা ছিটাইছে। যদিও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করে কাদার মধ্যে এই সমান করে গেড়ে যায় ছিটাই। হালিম কাজ তো একটা করে ফেলাইছি, এই যে দেখো ইন্দুরে খাইছে, আমি তো আর দেখি নি কে এফেলে ঘুরান দিছি, ওই যে গলগুলো কতটি পড়ছে। উঠান যাবো না এগুলা? আরে না, ঘাসের মধ্যে পড়ছে তো, এক মুঠো পড়ছে। তো আমি ছিটাবো হচ্ছে ঘাস খেতে, যে খেতে গরুর জন্য ঘাস বুনছি, নিচ দিয়ে আগাছা হয়েছে, সেই আগাছাটা দমনের জন্য এই মাসকলাই ছিটাবো, যাতে গরুরে খাওয়ানো যায়। কিনে এলে মুরগি নিয়ে আসি, তোমরা তো খাইলা তাই দিলে ধরা হারলে হয়েছে। ধরা যাইব। হ্যাঁ, ওই যে গাছের বিচি খাইব, বসে থাকা লাগবো। ওরা বাগানে বসছে। এত বাবারে, যে ঠাকুর না মারে, সবগুলো না এক জায়গায় থাকে, হরে না তুই? এই যে একটু বলদা গেডি গেলে চালাক বেশি, কিন্তু আবার কয়দিন ছাইরা খাওয়াইলে চালাকে যা ধরাই যাবো না, ধরন যাইব না তখন। খালি হ্যাঁ, মানে যদিও আজকে ট্রাই করার জন্য এনে আনছি, ঠিক আছে, এই টেকনিকে কিন্তু এই লালন পালন করলে বাড়ি মানে বাড়ির যে খোরাকটা বা খাদ্যটা কম লাগবে, কিন্তু বইসা থাকা লাগবে। প্রতিদিন আইসে পাহারা দেওয়ান লাগবো। প্রতিদিন আইসে বলতে কি, যে সারা হয়েছে, যেমন ওই যে বড় বড় খামারি, তাদের হিসাবটা আলাদা আলাদা। 2, 4, 20, 50টা হইলে, যেমন ধরো বাড়ির পাশে 20% বা 10% একটা জায়গা আছে, নেট দিয়ে বেড়া দিল, আর এই যে মাছা করছে সবজি বুনলো, নিচ দিয়ে সাইড দিয়ে থইলো, আর এই সাইডে গরু যদি থাকে বা ছাগল যদি থাকে, ছাগল খাওয়াইলো, এই মুরগি খাওয়াইলো, সন্ধ্যাবেলায় ধরে নিব। হ্যাঁ, তেনা কোনো হইলো এই বয়রা খালি, আমি তো ডরে গেছি। বয়রা না কিন্তু। হ্যাঁ, শুনে আচ্ছা, এনে না মুরগি বেশি, একটা দুইটা, এই যে একবারে ঝুলে গেছে ভালো। কয়দিন পর আল্লাহ আকবার দিব আমরা। আয়ো এটা সব করবা, দিন খাই আলু মুড়ি পাইলা কি করবা? ওতে পালু মুই খালি পালতে পালতে একদিন তো আপনার খাওয়ান লাগবো না, বিক্রি করানো লাগবো, যে কোনো একটা করণই লাগবে। খালি পালবাই, খালি পাল। ডিম পাড়া মুই যে মুরগি, তাই তো কইতেছি, আমি তোমার কই 6টা মুরগি আছে গুনছি, 6টা মুরগি আর 10টা হইলো এই মোরকের বাচ্চা। 10টার মধ্যে থেকে 4টা মোরকের বাচ্চা রাখলেই যথেষ্ট, হ্যাঁ, আর 6টা খেল তাকে মনে। আচ্ছা যাও তাই, আগে 2 কেজি করে হইলে তারপরে আল্লাহ বাঁচিয়ে রাখুক ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, ওই যে একবার খাইছিলাম, আমার বই না কইতে যে মনে আছে না? যাই হোক, তুমি তোমার কাজ করো, তুমি যেটা নিয়ে গাইছো, আমার কাম লস করলা। আমি ওই যে টমেটোমের থাইলে ছাই দেই, আর কটা ছিটাই, আগে মাসকলাই ছিটিয়ে নেই কটা।
এটা কি টমেটো চারা ফলাইছো না? কে তুমি এহে দেখো নাই? আমি তো আজকে প্রথম আসলাম। চারা তো ভালোই ফলাইছে দেখা। ভালো, এটা হলো ভুলের কারণে তারা আর ওই তো, তবে গত 2 দিন ধরে হলো ই হইতেছে। ওই যে সকালে আইছিলাম, এই যে দেখছো, এই যে এগুলো হলো কি করছে শিয়ালে। ঢাকা অবস্থায় শিয়াল ভিতরে ঢোকসার লাগে। হ্যাঁ, এই জন্য তো হয়। এই যে একবারে এন্দে ঢুকছে না? ইন্ডিয়া ঢুকছে মুদ্দে কামড়ে কুমড়ে বেরিয়ে গেছে। এই ছাই দেওয়ার কারণ কি? তাই দেওয়ার কারণ হলো পুকে ধরতেছে, আর হলো পচন রোদ। এই ছায়া কি রোদ হইব? হ্যাঁ, মুরগি তো মানে তো সেই বুঝতে শিকারি। প্রতিদিন খাওয়ানটা দেই আমি, ঠিক আছে? প্রথমবার ঠক দিছি তো, বুঝছো না? এর কারণে আইফো না। এর কারণে ওরা বুঝতেছে। মনে করছো যে খাবারই নাকি? আচ্ছা, ধরো ধরে নিয়ে নাও, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা তো ও ডাকনাটা দিতে হইব। আচ্ছা না গুইনা নিয়ে গেলাম, গুইনা বইরো নিয়ে গেলাম তো, কিন্তু সে গেলাম গুইনা বইরো আর গোনাবো না, যেটি আছে ব্যক্তি ধরে নিয়ে 4 আনছিলে কয়টা? 16টা সত্যি আনছি মুই যে যাইছে দেখ দেখ গেছে গা গেছে গা। এই ধরছে। শেষ তোগুলা সতলো না, দেখি চা করছে, দেখি আবার বাইরে যাবো না, এর ব্যাকটেরিয়াল দিব। দেখি দেখি একটু। ও আরে মাথার মতো উড়ান লারি ঠুকুর মারি। ওজে দাঁড় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের মুরগির জন্য দোয়া করবেন, আমার ছেলে তানবীরের জন্য দোয়া করবেন, যাতে এই মুরগিগুলো বড় হইলে আমার তানবীর আব্বু খাইতে পারে।